ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই শুনলাম পৃথিবীতে নাকি ভাই চ্যাট জিপিটি আইছে, এআই আইছে ভাই। আমি 500 বছর আগে মরে গেছিলাম ভাই। 500 বছর পর পৃথিবী এসে দিয়ে অনেক পরিবর্তন হয়ে গেছে ভাইয়া। ভাই ভাই আমার একটু বলবেন ভাই, এআই দিয়ে নাকি সব কিছু করা যায়, কোডিং করা যায়, প্রোগ্রামিং করা যায় ভাই। এআই দিয়ে নাকি অ্যানিমেশন তৈরি করা যায় ভাই, ভিডিও মেক করা যায় ভাই। এআই দিয়ে নাকি এখন সব সমস্যার সমাধান পাওয়া যায় ভাই। ভাই এআই জিনিসটা কি ভাই? চ্যাট জিপিটি কারা তৈরি করছে ভাই? কেমনে কি ভাই আমার একটু বলবেন ভাই। ভাই আমি তো ইংলিশ পারি না ভাই। এআই দিয়ে কি ভাই, চ্যাট জিপিটি দিয়ে কি ভাই বাংলায় চ্যাট করা যাবে ভাই? বাংলায় করে জিজ্ঞেস করা যাবে এটার সমাধান আছে কিনা? ভাই একটু বলবেন ভাই। শোনো, তোমারে সব কিছু বলতেছি ভাই, তুমি অত চাপ নিও না ভাই। তোমাকে এআই দিয়ে ভাই ডিজিটাল করে ফেলবো ভাই। তুমি 500 বছর পর আবার পৃথিবীতে আইসো, পৃথিবী অনেক চেঞ্জ। ঘটনাটা হইল 2015 সালে স্যাম এবং ইলন মাস্ক ওরা দুইজন মিলে একটা কোম্পানি শুরু করে। ওই কোম্পানিটার নাম দেয় ওপেন এআই। ওপেন মানে খোলা, আমরা বুঝতে পারতেছি। এআই হইল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। ওরা এই কোম্পানির মূল উদ্দেশ্য ছিল হইল এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সারা পৃথিবীতে এটার রিসার্চ করা, প্রচার এবং প্রসারণ দুইটাই করে। এবং আজ থেকে 15-20 বছর আগে থেকেই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানুষ কথাবার্তা, এবং আমরা কিন্তু বইতেও পড়ছি যে পৃথিবী একটা সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে চলে আসবে, রোবট তৈরি হবে, রোবোটিক্স তৈরি হবে, এবং ওই রোবট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদের পুরো বিশ্বকে ওরা ওদের হাতের মুঠোয় কিন্তু নিয়ে যাবে। আমরা গ্লোবাল ভিলেজের নামও অনেক সময় শুনছি। আমরা কিন্তু প্রযুক্তির শ্রেষ্ঠ একটা সময়ে অলরেডি অবস্থান করতেছি। সো ওপেন এআই কোম্পানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বেশ কয়েক বছর ধরে রিসার্চ করতে থাকে এবং ওরা প্রচুর পরিমাণে হার্ডওয়ার্কিং করে। করার পর ওরা 2020-এর পর ওরা ওদের প্রথম প্রজেক্ট লঞ্চ করে। ওই প্রজেক্টটার নাম দিছিল DALL-E। এই প্রজেক্টটা হলো একটা ইমেজ টেকনোলজি। ওই ইমেজ টেকনোলজির ভিতরে যদি তুমি ওরে বলো যে আমাকে তুমি সক্রেটিসের একটা ছবি আঁকে দাও, ও খুব সুন্দর করে সক্রেটিসের ছবি আঁকে দেবে। এবং পৃথিবীর টপ যারা শিল্পী আছে বা যারা আর্ট করে ওদের থেকেও বেটার টেকনোলজি দিয়ে ওরা সক্রেটিস বলো, শেক্সপিয়ার বলো, ওদের ওই ছবিগুলো এঁকে দিচ্ছে। তার মানে ব্যাপারটা অনেক সুন্দর হলেও কিন্তু অনেকটা ভয়ঙ্কর একটা বিষয়। ওই টাইমে মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে একটু ধারণা পায় এবং ওরা বুঝতে পারে পৃথিবীতে এখন কিছু ঘটবে। সো মানুষজন তো অলরেডি চিন্তা ভাবনা শুরু করে যে নেক্সট প্রজেক্ট ওপেন এআই কী আনতেছে। মানুষ অলরেডি বিচলিত হয়েছে এবং তারা চিন্তা করতে থাকে এইবার ওপেন এআই হয়তো বা বিশেষ কিছু আনবে। অ্যান্ড ওপেন এআই কোম্পানি 2022 সালে 30শে নভেম্বর ওদের সেকেন্ড প্রজেক্ট ওরা লঞ্চ করে। ওইটার নাম দেয় চ্যাট জিপিটি। আর এই প্রজেক্টটা লঞ্চ করার পর মাত্র 5 দিনের মাথায় সারা পৃথিবী থেকে 1 মিলিয়ন ইউজার হয়ে যায়, যেটা পৃথিবীর ইতিহাসে বিশ্ব রেকর্ড। এতটা শর্ট টাইমে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কখনোই কোনো প্রতিষ্ঠান গড়তে পারে নাই। তুমি ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ওদের 1 মিলিয়ন হইতে 1 বছর সময় লাগছিল। শোনো, চ্যাট জিপিটি জিনিসটা হইলো একটা কনভারসেশন এআই টুলস, যেখানে তুমি ওরে যে কোনো ধরনের প্রশ্ন করবা, ও সাথে সাথে তোমাকে অ্যান্সার করবে। আমি যদি আর একটু সহজ করে তোমাকে বোঝাই, চ্যাট জিপিটি এমন একটি চ্যাটবোর্ড। ধরো তুমি কোনো টিচারের কাছে প্রোগ্রামিং শিখতেছো, সো তুমি কি করো? তুমি ওই টিচারের কাছে যাও, যাওয়ার পর খাতা কলম বইপত্র নিয়ে বসার পর তুমি ল্যাপটপের সামনে যাও, ল্যাপটপ অন করো, তাই না? সব কিছু করো। সো বেসিক্যালি আমরা কি করি? আমরা টিচারকে জিজ্ঞেস করি, স্যার এইটা কেমনে হবে, এইটা কি, আমি কিভাবে লিখব, কোডিং কেমনে করব, জাভা কেমনে ইনস্টল করব, এই টু জেড তুমি স্যারকে জিজ্ঞেস করো। স্যার কি করে? তোমাকে আনসার করে, তোমাকে বুঝায়, তোমাকে পড়ায়, তাই না? সেম জিনিসটা তুমি চ্যাট জিপিটির মাধ্যমে করতে পারবা। যে কোনো সমস্যার সমাধান তুমি এই চ্যাট জিপিটিতে পাবা। তার মানে কি ঘটনা ঘটলো? যে তোমার আর স্যারের কাছে প্রশ্ন করতে হবে না। তুমি চ্যাট জিপিটি এটাই একটা শিক্ষক, তারে তুমি প্রশ্ন করবা, সে তোমাকে আনসার করবে। স্টেট একটা মানুষ তুমি সামনে বসা রইছো, তোমার অপোজিট সাইডে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একটা রোবট বসে রইছে, যেটা তোমার যে কোনো প্রশ্নের আনসার দিবে, যে কোনো সমস্যার সমাধান করবে। সো এটাই চ্যাট জিপিটি। গুগল কোম্পানি পর্যন্ত চ্যাট জিপিটির সাথে কম্পিটিশনে পারবে না।
খুব দ্রুত চ্যাট জিপিটি এই গুগলের জায়গাটা পর্যন্ত নিয়ে নিতে পারে। চ্যাট জিপিটির যে বর্তমান ইউজার এবং বর্তমান এরা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ইউজার তৈরি হচ্ছে। সো চ্যাট জিপিটি অলওয়েজ বেস্ট একটা সার্ভিস দিবে। অলরেডি পৃথিবীর সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা, এটা নিয়ে গবেষণা, এটা নিয়ে কথাবার্তা, প্রতিদিন বিভিন্ন ধরনের বিজনেস টিজনেস চালু হয়ে যাইতেছে এবং মানুষজন অলরেডি চ্যাট জিপি থেকে ইনকাম করা পর্যন্ত শুরু করে দিছে। এখন আসো, তুমি যেহেতু ইংলিশ পারো না, তুমি বাংলা লিখে চ্যাট জিপিটি দিয়ে মামারে জিজ্ঞেস করতে পারবা কি না যে মামা এইটা কেমনে হবে, বাংলাদেশ ইতিহাসটা এটা কো, আমি তো ইংলিশ পারি না, মামা আমি বাংলায় লিখতেছি, তুমি আমার একটু বাংলায় উত্তর করে দাও। তাহলে আমার চ্যাট জিপিটি ভাইয়ের কাছে একটু যাইতে হবে, চলো যাই। মোবাইলের ক্রোম ব্রাউজারে যাব এবং ওইখানে গিয়ে গুগলে সার্চ করব চ্যাট জিপিটি। সো ওকে, সেইটি চ্যাট জিপিটি, দেখো চলে আসছে। সো এখন আমি একটু বলে রাখি, যারা একদম বিগিনার কিভাবে চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট ওপেন করবে, কিভাবে ভেরিফাইড করবে, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে এবং চ্যাট জিপিটি কীভাবে ইউজ করবে, এই পুরো বিষয় নিয়ে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিওটা কিন্তু তুমি দেখে আসতে পারো, একদম A to Z দেওয়া আছে এবং A to Z একটা ভিডিও দেখলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড চ্যাট জিপিটি তুমি কিভাবে অ্যাপসের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে পারবা, তোমার গুগলে গিয়েও সার্চ করতে হবে না, ওইটাও কিন্তু দেওয়া আছে কিভাবে তুমি অ্যান্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে চ্যাট জিপিটি ডাউনলোড করবা। দেখো আমি যদি একটু দেখাই, এই যে দেখো চ্যাট জিপিটি আমার এইখানে অ্যাপসের মাধ্যমে অলরেডি এক ক্লিক ওপেন হয়ে যায়। সো আমরা অলরেডি চ্যাট জিপিটি ড্যাশবোর্ডের ভিতরে চলে আসছি। দেন আমরা এখানে জিজ্ঞেস করব চ্যাট জিপিটি মামাকে, মামা তুমি কেমন আছো। দেখো আমরা প্রথমে জিজ্ঞেস করি কেমন আছো। ও কি লিখছে, আমি ভালো আছি ধন্যবাদ, স্মার্ট, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তুমি কি চিন্তা করতে পারতেছো যে চ্যাট জিপিটি বাংলা বুঝে ভাই। বাংলাদেশের ইতিহাস আমাকে লিখে দিবা, সেন্ড করে দিলাম। ওহ মাই গড, ভাই চ্যাট জিপিটি কিন্তু বাংলা বুঝে ভাই। ও BCS এর সিলেবাস 2023। দেখো আমি ওর কোশ্চেন করছি BCS এর সিলেবাস 2023, ও লিখছে BCS বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, BCS বাংলাদেশ সিভিল সার্ভিস সিলেবাসটি প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে পরিবর্তিত হতে পারে এবং আমি এখন সর্বশেষ সিলেবাস নয়। তার মানে ও বলতেছে যে আমি কিন্তু সর্বশেষ নয়, এটা পরিবর্তন হবে। সাধারণত সিলেবাসটির উপর নির্ভর করা যেতে পারে, যা আমি বর্তমানে জানি না। BCS পরীক্ষার জন্য সিলেবাসে সাধারণত সমাজবিজ্ঞান, জাতির ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, গণিত, বাংলা ভাষা, সাহিত্য, ইংরেজি ভাষা, সাধারণ জ্ঞান, মানবিক চিকিৎসা, কম্পিউটার, তথ্য প্রযুক্তি, ইতিহাস বিষয়ের পরিবেশিত হতে পারে। সো সিলেবাস সম্পর্কে ও কিন্তু একটা বেসিক ধারণা আমাদেরকে দিয়ে দিল, তাই না? আমরা যদি লিখি BCS এর প্রশ্ন 2024-এ কী হবে, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা কোশ্চেন। কারণ 24-এর
ও কত সুন্দর করে লিখলো, আমি একটি ভাষা মডেল এবং বর্তমানে এসব তথ্য আমার কাছে নেই। ও বিসিএস পরীক্ষার প্রশ্ন সেটা প্রতিষ্ঠানের বিসিএস পরীক্ষার প্রশ্ন সেটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট পরিস্থিতিতে পরিবর্তিত হতে পারে। প্রশ্ন সেটটি অফিসিয়ালি প্রকাশিত না হওয়ার কারণে আমি সেটি আগে জানতে পারি না। বিস্তারিত বিষয়ে জানতে আপনাকে সরাসরি বিসিএস প্রতিষ্ঠান ওয়েবসাইটে যোগাযোগ করে প্রশ্ন সেট নিয়ে জানতে পারেন। তারা পরিষ্কার ও আপডেট তথ্য সরবরাহ করবেন। কেমনে ভাই, এআই কত সুন্দর করে আমাকে একটা পরামর্শ পর্যন্ত দিয়ে দিল এবং ও স্বীকার করে নিল যে ভাই আমি বিসিএস সম্পর্কে এই প্রশ্ন সম্পর্কে জানি না। আর 2024 সাল অলরেডি এই বিসিএসের প্রশ্ন তো তৈরিই হয় নাই। বেসিক্যালি সাধারণত এটাই আমরা জানি, 24 সাল তো এখন পর্যন্ত আসেই নাই, এটা 2023 চলতেছে। সো ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাকে কত চমৎকার করে আনসার করলো, আমার কাছে নাই। তুমি বিসিএস প্রতিষ্ঠানের সাথে ওয়েবসাইটে যোগাযোগ করো, এখানে গেলে তুমি এই প্রশ্নগুলা পাবা বা শুরু হইলে তুমি পাবা। আমি যদি লিখি 5টি ব্যবসায়ের ধারণা দাও, দেখো ও অলরেডি 5টি ব্যবসার ধারণা দিয়ে দিল। পণ্য ও পরিষেবা মান প্রধান, মার্কেট রিসার্চ এবং পরিকল্পনা, মার্কেটিং, বিপণন, আর্থিক পরিচালনা। যেহেতু ওর বাংলাটা ওর কাছে স্পষ্ট না, ধরো আমি যদি কোনো টিচারের কাছে সঠিকভাবে প্রশ্নই না করতে পারি, সেই টিচার তো আমাকে সুন্দর করে আনসার দিতে পারবে না, তাই না? এটা হলো মূল ব্যাপার। তার মানে যে ঘটনাটা ঘটলো, এআইতে চ্যাট জিপিটি আমাদের বাংলা ভাষাটা ও স্পষ্টভাবে বোঝে না, এবং বোঝে না বলতে ভুল হবে, ও বুঝে, বাট আমরা ওর কাছ থেকে আমাদের মনের যে আশা আকুতি, আমাদের চাহিদা মতো আমরা সঠিক তথ্য ওর কাছ থেকে পাবো না বাংলা ভাষার দিয়ে যদি প্রশ্ন করা হয়। সো আমি রিকমেন্ড করব যে এখানে আমরা ইংলিশ বা ইংরেজি লেখে, এখানে আমি রিকমেন্ড করব এখানে ইংরেজি লেখে ওরে প্রশ্ন করা। যেমন আমি যদি একটু ট্রাই করি, দেখো কত সুন্দর করে ও লিখে দিবে, তাই না? আমি যদি write a song about বাংলাদেশ, দেখো কত সুন্দর করে এখন লিখে দিবে। দেখো ও কত সুন্দর প্যারাগ্রাফ করে সং লিখে দিছে। ইন দ্য ল্যান্ড অফ বিউটি অ্যান্ড গ্রেস ওয়ার দিস রিভার্স ফ্লো উইথ